আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে সকাল সকাল আমার ঘুম থেকে উঠেই কেন জানি মন চাচ্ছিল যে একটু ঝাল পিঠা খাবো। তো যেই কথা সেই কাজ, মন যেহেতু চেয়েছে, তো ফ্রিজে আতপ চালের গুঁড়া ছিল, সেটা দিয়ে আমি ঝাল পিঠা বানিয়ে নিয়েছি। আর সাথে আছে চা। আজকে এটা দিয়েই সকালের নাস্তা করব আলহামদুলিল্লাহ। অনেক দিন পরে আজকে হাজবেন্ডের কাছ থেকে কিছু একটা গিফট পেয়েছি, যেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই চায় যে তার হাজবেন্ড তাকে কিছু না কিছু গিফট করুক। হাজবেন্ডের থেকে গিফট পেতে প্রায় সব মেয়েই পছন্দ করে, তো সেটাই আজকে শেয়ার করব। এদিকে আবার ছেলে বায়না করছে যে তার নাকি পায়েস খেতে ইচ্ছে করছে। তো দুধের বোতল ফ্রিজ থেকে বের করে আমি চলে গিয়েছি বারান্দায়। বারান্দায় দেখলাম অনেকগুলো চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে। দেখতে এত সুন্দর লাগছিল, মাশাআল্লাহ খুবই সুন্দর। তো চন্দ্রমল্লিকা হচ্ছে শীতের ফুল, এটা শুধু শীতেই ফোটে আর দেখতে অনেক সুন্দর লাগে। তো চলে এলাম পায়েস রান্না করতে। এখানে আমি পায়েসে কালো জিরা চাল ব্যবহার করেছি। কালো জিরা চাল দিয়ে পায়েস রান্না করলে পায়েসে অন্য ধরনের একটা স্মেল আসে, যেটা আমার কাছে ভালো লাগে। এই জন্য কালো জিরা চাল দিয়ে আমি বেশিরভাগ সময় পায়েস রান্না করি। তো জাল করতে করতে দেখলাম যে চাল ফুটে গিয়েছে। এই পর্যায়ে আমি চিনি অ্যাড করে দেব। তো পায়েসে কিন্তু অনেকেই ভুলবশত আগেই চিনি দিয়ে ফেলেন, তো তারপরে কিন্তু আর চাল ফুটবে না। যে ভুলটা আমিও এখন পর্যন্ত প্রায় ৩-৪ বার করেছি, জানার পরেও মাঝে মাঝে ভুল হয়ে গেছে। যে আমি জানি যে চিনি আগেই দিয়ে দিলে চালটা ফুটবে না, তারপরেও ভুল হয়ে গেছে। তো কে কে এই ধরনের ভুল করেছেন কমেন্ট করে জানাবেন। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার পায়েসটাও প্রায় হয়ে গিয়েছে। আর ২-৩ মিনিটের মতো জাল করব, আর বেশি জাল করব না। তো এই তো আমার পায়েস রান্না শেষ। এবার আমি রান্না করব ছোট মাছ। আমি কিন্তু ছোট মাছে শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করি না। এখানে আমি শুধু ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ। আমি এই ধরনের ছোট মাছ এভাবে মশলা একসাথে মাখিয়ে, মাছ মাখিয়ে একেবারে বসিয়ে দেই। আজকে আমি ছোট মাছের সাথে অল্প পরিমাণের আলু দিয়ে দিয়েছি চিকন চিকন করে কেটে। আর এগুলো ছিল বেলে মাছ, ছোট বেলে মাছ, যেগুলো বিলের মাছ, আমাদের বাড়ি থেকে পাঠিয়েছে। এই তো সব কিছু একসাথে মাখিয়ে এখন অল্প পরিমাণ পানি দিয়ে বসিয়ে দেব। কে কে আমার মতো এভাবে ছোট মাছগুলো রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই তো আমার রান্না প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি, যাতে টেস্টটা আরও একটু ভালো হয়। আমি এই ধরনের ছোট মাছ খেতে খুবই পছন্দ করি। আমার মনে হয় অনেকেরই পছন্দ। তো দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আজকে আর কিছু রান্না করছি না, ছোট মাছ আর সাথে ২ রকমের ভর্তা আছে, এটা দিয়ে ভাত খেয়ে নেব। এখানে আছে আলু ভর্তা, ধনিয়া পাতা দিয়ে আলু ভর্তা, আর সাথে আছে ধনিয়া পাতার বাটা। এটা দিয়ে আজকের খাওয়া কমপ্লিট করব। কারো খেতে মন চাইলে কিন্তু আমার কিছু করার নেই। তো আজকে আপনাদের সাথে যেটা মূলত শেয়ার করছি সেটা দেখাচ্ছি। এটা সেই গিফট যেটা আমার হাজবেন্ড আমাকে দিয়েছে। তো চলুন দেখাই আহামরি কি আছে এখানে। তো প্রথমে আছে একটা চিরুনি। সে আমাকে প্রায়ই চিরুনি গিফট করে, এক এক সময় এক এক ডিজাইনের চিরুনি। আর সাথে কি আছে, এখানে আছে লিপস্টিক, ২ রকমের লিপস্টিক। এখন দেখাচ্ছি সেই স্পেশাল গিফটটা, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। আসলে এই ধরনের গিফট আমি খুবই পছন্দ করি, যেমন ব্রেসলেট, চুড়ি, আংটি। তো এই ব্রেসলেটটা আমার খুবই ভালো লেগেছে। অনেকের কাছে গিফটটা হয়তো বা খুবই ছোট বা অল্প এরকম হতে পারে, কিন্তু আমার কাছে গিফট
তো গিফটই, সেটা ছোটই হোক আর বড়ই হোক। যেমন এই ব্রেসলেটটা আমার খুবই পছন্দ হয়েছে। ব্রেসলেটটা আসলে অনেক সুন্দর। এটা হচ্ছে মুক্তার ব্রেসলেট, যেটা আমার জন্য খুবই স্পেশাল ছিল। আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সাথে যে গিফটটা দিয়েছিল তাকেই বললাম গিফটটা যেন পরিয়ে দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।